মেয়ে বলল আজকে চিকেনের পাতলা ঝোল খাবে, তাই ভাবলাম পাতলা ঝোল করব, কিন্তু খুব বেশি কষাবো না, তাড়াতাড়িও হয়ে যাবে। তাই জন্য আজকে একটু অন্যরকমভাবে করছি। আসুন সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমেই ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি গোটা রসুন কয়েকটা, অর্ধেক করে কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, একটুখানি দারচিনি আর একটা ইলাইচি। তার সাথে দিয়ে দিলাম অল্প একটু লবণ, হলুদ, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে একটুখানি মেখে নিচ্ছি। এটা তুমি এর মধ্যে মাখছো মানে? না, এটা মাখবো না তো, জাস্ট একটুখানি নেড়ে ভেতরে ভেতরে করে দিচ্ছি। এটা তো সিটি মারবো প্রেসার কুকারে, এটা খুব মাখার দরকার নেই। তাই ভাবছি মিক্সিং বোল ছেড়ে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নাড়ার কি মানে? না, এটা জাস্ট মশলাটা একটুখানি বাইরে দিয়ে না চলে আসে, সেই জন্য এরকম করে সেটেল করে দেওয়া জিনিসগুলোকে বাস। ঠিক। এবার হাফ কাপ মতন গরম জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকাটা লাগিয়ে গ্যাসে বসিয়ে একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করছি। একটা সিটি এসে গেছে, আমি এবার এটাকে সরিয়ে রাখছি। এদিকে কড়াইতে সর্ষের তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিলাম। গরম হলে পরে দিয়ে দিচ্ছি ইলাইচি, দারচিনি আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা আর অর্ধেক পেঁয়াজ বাটা। তার সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষে এসছে, এই সময় দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতন ভাজা মুগ ডালের পাউডার। এটা দিলে পরে না টেস্টটা খুব ভালো আসে। দিয়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়েও একদম খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো মতন কষিয়ে নিয়েছি। এইবার প্রেসার কুকারে যে চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা স্টক শুদ্ধই দিয়ে দিচ্ছি। দিয়ে এখন খুব ভালো করে 5 থেকে 7 মিনিট এইভাবে কষাবো। আমি আর জল দেব না, আপনাদের যদি মনে হয় একটুখানি ঝোলের প্রয়োজন আছে সেক্ষেত্রে অবশ্যই করে গরম জল অ্যাড করবেন। এইবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, কয়েকটা চেরা কাঁচা পাকা কাঁচা লঙ্কা আর কুচনো ধনেপাতা দিয়ে 2-3 মিনিট এইভাবে কুক করে নিচ্ছি। চিকেনটা দেখে নিচ্ছি, দারুণ সুন্দর নরম হয়ে গেছে। ব্যাস রেডি। এবার একটি পাত্রে সার্ভ করে দিচ্ছি। এইভাবে ভাজা মুগ ডালের পাউডার দিয়ে চিকেনটা বানিয়ে দেখবেন একবার, দারুণ লাগে খেতে। ঝোলটা দেখাচ্ছি দেখুন, একদম জলের মতন টেস্ট এসে পাতলাও না আবার ঘনও না, দারুণ হয়। অবশ্যই একবার ট্রাই করবেন।